শেয়ার বাজারে বিনিয়োগ ঝুঁকিপূর্ণ, জেনে ও বুঝে বিনিয়োগ করবেন। এখানে কোনো বাই সেল রিকমেন্ডেশন করা হচ্ছে না। ভিডিওটা এডুকেশনাল পারপাসে তৈরি করা হচ্ছে। আসসালামু আলাইকুম, আইএমকে ফিনটেক স্কুল চ্যানেল থেকে আপনাদের সকলকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। লাস্ট ভিডিওতে আমরা বলেছিলাম আমরা পিন অ্যান্ড প্যাটার্ন নিয়ে কথা বলবো, এবং পিন অ্যান্ড এবং ফ্ল্যাগ প্যাটার্ন অলমোস্ট কাছাকাছি, জাস্ট এটার একটু ডিফারেন্স হয়। এটার ফরমেশনটা একটু ট্রায়াঙ্গেল টাইপের হয়, আর ফ্ল্যাগ এটা প্যারালাল চ্যানেলের ভিতর হয়। বাট দুটাই ইন্টারপ্রিটেশনই সেম, দুটাই কন্টিনিউশন প্যাটার্ন, এবং প্রফিট বুকিং এবং আদার্স অলমোস্ট সেমই। সো আমরা এখন এক্সপ্লেন করবো এই প্যাটার্নটা কীভাবে তৈরি হচ্ছে। এটা বুলিশ পিন অ্যান্ড প্যাটার্ন, এরকম একটা বুলিশ মোমেন্টাম বা সুইং থাকবে, এরকম বুলিশ একটা মোমেন্ট সুইং থাকবে। দেন একা প্রাইসটা কারেকশন করবে, এবং এই কারেকশনটা হবে এরকম ট্রায়াঙ্গেলের ভিতর। সো যখন ট্রায়াঙ্গেল ব্রেকআউট দিবে তখন এটার এন্ট্রিটা নিতে হবে, এবং এটার এন্ট্রি টার্গেট ঠিক সেম ফ্ল্যাগ প্যাটার্নের মতো। এটা লেন্থ যতটুকু, এটা সুইংয়ের লেন্থ যতটুকু, ব্রেকআউট পয়েন্ট থেকে টার্গেটও ঠিক সেম। স্টপ পিন অ্যান্ড প্যাটার্নের ক্ষেত্রে কিন্তু স্টপ লস ট্রায়াঙ্গেলের যে লাস্ট সুইং থাকে ওই সুইংয়ের নিচে রাখতে হয়, কারণ পিন অ্যান্ড প্যাটার্ন খুবই অ্যাগ্রেসিভভাবে কাজ করে। যদি এটা ব্রেকআউট হয়, যেদিকে প্রাইস অ্যাকশন তৈরি করে এবং অনেক বড় বড় ক্যান্ডেল দিয়ে প্রাইস অ্যাকশন তৈরি করে, সো খুব শার্পলি মোমেন্টাম করে বা ফল করলে ফল করে। সো এটার জন্য স্টপ লসটা একটু বড় রাখতে হয়, এবং সব ট্রায়াঙ্গেলের ভিতর যতগুলো সুইং হয় সুইং সবগুলোকে কাভার করে স্টপ লসটা মেনটেন করা উচিত। না হয় এখানে লিকুইডিটি হান্টিং হওয়ার পসিবিলিটি খুবই বেশি থাকে। এবং পিন অ্যান্ড প্যাটার্নের ক্ষেত্রে আরেকটা জিনিস খুবই কেয়ারফুল থাকতে হয়, সেটা হচ্ছে এই যে সুইং হাই, এই সুইং হাইটা ব্রেকআউট করে কি করে সাস্টেন করতে পারে কি পারে না। কারণ এটা যদি করতে না পারে এটা কিন্তু আবার ফল করবে, এবং এটা ডাবল টপের মতো ফরমেশন করে আবার এটা ট্রায়াঙ্গেলের ভিতর বা এটা নিচে কারেকশনে চলে যায়। সো পিন অ্যান্ড প্যাটার্নের ক্ষেত্রে এইসব বিষয় খুব খেয়াল রাখতে হয়। সো বিয়ারিশের ক্ষেত্রেও সেম, এটা বিয়ার স্ট্যান্ডের পর এরকম একটা সুইংয়ের পর একটা ট্রায়াঙ্গেলের ভিতর এই সুইংগুলো ক্রিয়েট করে, দেন যেখানে ব্রেকআউট হবে সেখানে এন্ট্রিটা নিতে হবে। এবং স্টপ লসটা অবশ্যই যে এখানে দেখেন, এখানে যে লাস্ট সবচেয়ে বড় সুইং হচ্ছে এটাই, সো এটার উপরে আপনার স্টপ লসটা রাখতে হবে। আপনি যদি শর্টের ক্ষেত্রে চিন্তা করেন, এবং টার্গেট হবে সেমই ফ্ল্যাগের মতোই, বা বুলিশের ক্ষেত্রে যেরকম টার্গেট ফুল সুইংয়ের লেন্থটা নিতে হবে, এবং ব্রেকআউট পয়েন্ট থেকে এর যতটুকু লেন্থ ততটুকু এটার অ্যাকচুয়াল টার্গেট। বাট এটা দুইটা জিনিস খুবই কেয়ারফুল, একটা হচ্ছে স্টপ লসের ব্যাপারটা, আর একটা হচ্ছে এই সুইংটা ব্রেকআউট করে সাস্টেন করতে পারতেছি কিনা, ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডেল ক্রিয়েট করতে পারতেছি কিনা ব্রেকআউট করে। সো দেন বোঝা যাবে এটা কন্টিনিউ করতে পারে কি পারে না। কারণ এই ট্রায়াঙ্গেলের বিশেষ করে পিন অ্যান্ড ব্রেকআউটের ক্ষেত্রে কিন্তু প্রাইস অ্যাকশনটা খুবই অ্যাগ্রেসিভ হয়, এবং অনেক বড় বড় ক্যান্ডেল দিয়ে এটা কিন্তু ফল করলে ফল করে, বা আপওয়ার্ড মুভমেন্টটা গেলে আপওয়ার্ড যায়। সো এটা খেয়াল রাখতে হবে। সো আমরা এখন কিছু এক্সাম্পল দেখার চেষ্টা করব। আমরা এখানে একটা বুলিশ পিন অ্যান্ড পাচ্ছি, দেখেন এটা সুইংটা শুরু হয়েছিল এখান থেকে। দেখেন এখানে আমি যেটা বলেছিলাম, ব্রেকআউটের ক্যান্ডেলগুলো কিন্তু ক্যান্ডেল অনেক বড় বড় হয়ে থাকে। সো বাট দেখেন এটা কিন্তু টার্গেট অ্যাচিভ করছে। সো এটার ক্ষেত্রে একটা সুবিধা, আবার টার্গেট অ্যাচিভ করার সম্ভাবনা বেশি, বাট ফলস ব্রেকআউট হলে এটাই যেমন লিকুইডিটি হান্টিং হয়ে যেতে পারে। আমরা আরও কিছু এক্সাম্পল দেখবো। এখানে একটা পিন অ্যান্ড ব্রেকআউট ছিল, বাট এটা দেখেন এটা কিন্তু ব্রেকআউটের পর এটা কিন্তু এখানে প্রপার এক্সাম্পল ফলস ব্রেকআউট। এটা ব্রেকআউটের পর সাস্টেন করতে পারেনি, এটা কিন্তু উপরের দিকে চলে গেছে। বাট এটা কিন্তু ইন্টারপ্রিটেশন অ্যাকচুয়ালি কিন্তু যাওয়ার কথা ছিল নিচে, বাট এটা কিন্তু এখানে ব্রেকআউটের পর আবার কিন্তু উপরে লিকুইডিটি হান্টিং করে উপরে চলে গেল। সো স্টপ লসটা সেই জন্য একটু উপরে, মানে সবচেয়ে বড় যে সুইংটা থাকে বা লাস্ট যে সুইংটা থাকে ট্রায়াঙ্গেলের ভিতর, সেটার উপরেই রাখতে হবে। আমরা যদি আরও কয়েকটা, হ্যাঁ এখানে আরেকটা পাচ্ছি ট্রায়াঙ্গেলের ব্রেকআউট, এটা কিন্তু নিচের দিকে ব্রেকআউট। সো এখানে সাকসেসফুল ব্রেকআউট করতে পারেন, এটা ফলস ব্রেকআউট হয়ে গেছিলো, এবং আপনি দেখেন স্টপ লসটা হান্ট করার পরে তারপরে এটা কিন্তু আবার উপরে যাওয়া শুরু করছে। সো এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। এখানে আরেকটা ট্রায়াঙ্গেলের ব্রেকআউট এখানে একটা পাচ্ছি আমরা, সুইংটা এখান থেকে শুরু এবং প্রাইস অ্যাকশনটা ট্রায়াঙ্গেলের ভিতরেই। সো এটা কিন্তু বোথ সাইড লিকুইডিটি হান্টিং করতেছে, এটা কিন্তু এখনো বোঝা যাচ্ছে না কোন দিকে যায়। সো আজকের জন্য এই পর্যন্তই। ধন্যবাদ সকলকে সাথে থাকার জন্য। আমাদের কন্টেন্ট আপনাদের যদি ভালো লেগে থাকে
তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ। শেয়ার বাজারে বিনিয়োগ ঝুঁকিপূর্ণ, জেনে ও বুঝে বিনিয়োগ করবেন। এখানে কোনো বাই সেল রেকমেন্ডেশন করা হচ্ছে না। ভিডিওটা এডুকেশনাল পারপাসে তৈরি করা হয়েছে।